ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার প্রণাম। উপস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূত পাঞ্জাধারীগণ, উপস্থিত ভক্তিমতী মায়েরা, ইষ্টপ্রাণ দাদাদের আমার জয়গুরু শ্রদ্ধারা ও ছোটদের স্নেহাশিস এবং ভালোবাসা। আমার একটা গানের কলি বারবার মনে পড়ছে, এটা অনেক আগে আমি গাইতাম। আনন্দ মূরতি ত্রিভুবনপতি জগতের যিনি রাজা, আই ছুটে আয় আয় রে সবাই, হৃদয়ে আনন্দে বাজা। আনন্দ মূরতি ত্রিভুবনপতি জগতের যিনি রাজা, আই ছুটে আয় আয় রে সবাই, হৃদয়ে মৃদঙ্গ বাজা। কোটি গ্রহ তারা আলোক জ্বালিয়া তাহারই আরতি করে, একবার দয়াল বলে ডাক, প্রভুকে ডাক, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি আর আলোচনা করছি না ওটা। ব্যাপারটা হচ্ছে যে তিনি হচ্ছেন আনন্দের আধার, আর এই আনন্দ মানে বৃদ্ধি। যাকে ধরে আমি আমার জীবনে শুধু আনন্দ লাভ নয়, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, এতগুলো জীবনকে আমি জানতে পারি এবং বুঝতে পারি। এই বাদলদা বলছিলেন, আমি খুব শুনছিলাম যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তাহলে উষা বলতে আমরা কি বুঝি? ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা বলে তারে উষা। পাখি কিচির মিচির করছে, বাসা ছাড়ে নাই, সেই সময়কে বলা হয় উষা। সেই সময় আমাদের নাম ধ্যান করতে হয়। আর নিশা বলতে রাত্রিকাল। তাহলে এই উষায় নিশায় আমরা যদি মন্ত্র সাধনগুলো করি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটা অনেক কিছু বুঝতে পারি। সেই জন্য ঠাকুর আর একটা জায়গায় বলছেন, ঢাকে ঢোলে করলে পূজা, অহংকার হয় মনে মনে, চুপি সারে করলে পূজা, জানবে না কো জগৎজনে। আমাদের কিছু আড়ম্বর করতে হয়। এই আড়ম্বর যদি আমরা না করি, এই আমরা ধরুন আমরা যে বিকালবেলায় আমরা প্রার্থনার আগে অর্থাৎ সৎসঙ্গের আগে আমরা এই কৃষ্ণপুর গ্রাম অর্থাৎ নবহিমায়তপুর থেকে গোটা কৃষ্ণপুর গ্রামটা যে আমরা পরিক্রমা করলাম, তা সেখানে তো আমাদের ঢোল করতাল এগুলো তো ছিলই। তো এগুলো না থাকলে তো আমাদের একটা হয় না। তার কারণ শব্দ হচ্ছে ব্রহ্ম। এই করতালির মাধ্যম দিয়ে, এই করতাল, এই করতালি, এই করতালির মাধ্যম দিয়ে আমাদের কি হয়? শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সকাল সন্ধ্যায় যদি মানুষ করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করে বা তার সেই গুরুর নাম করে, তাহলে কি হয়? সে মহা মহা পাপ থেকে সে উদ্ধার পেতে পারে। তাই করতালি অর্থাৎ আমাদের এখানে তাল আছে, আর আমাদের এটার একটা বিজ্ঞানের কারণ আছে। আমরা যদি ঠিক মতন করতালি দিয়ে আমরা সেই প্রভুর গুণকীর্তন করতে পারি, তাহলে আমাদের একটা জিনিস কি হয়? আমাদের হার্টের প্রবলেম অনেকটা দূরীভূত হয়। তাই তিনি বলছেন, নাম বিনে আর কলিযুগে ঔষধ নাই ভবরোগের। তাহলে এই কলিযুগের নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলই নাস্তেব 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 গতিরন্যতা। এই কলিযুগের কোনো গতি নাই হরিনাম সংকীর্তন ছাড়া। আর এই হরিনাম কেন আমরা করব? এই হরি মানে কে? যিনি আমার রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা হরণ করতে পারেন। তিনি যুগে যুগে আসেন। সত্যে শ্রী হরি, তেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন। শ্রীরামকৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম,
সুন্দর অপরূপ প্রিয়তম। তাই তিনি আমাদের এই যুগের মানুষে এসছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই সমস্তগুলো নিয়ে এসছেন। সেগুলো যদি আমরা আমাদের জীবনে এগুলো পালন করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এগুলো লাভ। সেই জন্যে আমাদের এই সৎসঙ্গ যে হচ্ছে এখানে, এই সৎসঙ্গের আমাদের কিন্তু খুব একান্ত দরকার এবং উপস্থিত থাকা দরকার। কারণ ঠাকুর একটা জায়গায় বলছেন সংজ্ঞা সমীক্ষাতে, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তো এখানে আমরা যে সম্প্রদায়েরই হই না কেন, আমরা এখানে উপস্থিত থাকতে পারি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বলছেন, আমি মন্দিরে থাকি না, গির্জাতেও থাকি না, কিন্তু আমার যেখানে গুণকীর্তন করায় আমি সেখানে থাকি। তাহলে এই প্রভু এখানে আছেন, তিনি বিরাজিত। এই যে বাদলদা বললেন যে আমরা তাকে অনেক সময় দেখতে পাই না, কিন্তু অনুভব তো করতে পারি। এই যে আমাদের শীত, এত ঠান্ডা পড়েছে, তা আমরা তো অনুভব করছি। শীতকে কি আমরা দেখতে পাচ্ছি না বাতাসকে দেখতে পাচ্ছি? তাহলে এগুলো অনুভব করা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। এই অনুভূতিটা হচ্ছে কি? অনু শব্দের অর্থটা আছে পশ্চাৎ, আর ভূতি মানে হওয়ার আবেগ। তাহলে আমাদের যদি নাম ধ্যানটা ঠিক মতন আমরা করি, আমাদের পরিস্থিতিটা কি হবে আমরা কিন্তু বুঝতে পারবো। যেমন ধরেন কোনো ঝড় বৃষ্টি আবহাওয়াটার মরশুমটা, যেমন আবহাওয়াবিদরা বলে দিতে পারেন যে এই কিছুদিনের মধ্যে এরকম ধরনের আবহাওয়ার একটা পরিবর্তন হবে, তারা যেমন আমাদেরকে বলে দেন বা সতর্ক করেন, আমরাও কিন্তু এই সতর্ক বার্তা পেতে পারি যদি আমাদের নাম ধ্যানটা ঠিকভাবে করতে আমরা পারি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা জায়গায় বলছিলেন, সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা যদি এই ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু আমার লাভ। আমরা দীক্ষার সময় একটা কথা বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় এখন হয়তো আমার জীবনের যোগ্য হউক। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করতে হবে না, তিনি প্রতিষ্ঠিত। আমি যদি তার বিধানগুলো যদি পরিপালন পরিপোষণ করি, তবেই তিনি আমার দেহ মনে প্রাণে তিনি প্রতিষ্ঠিত হবেন। অর্থাৎ তোমায় দেখে বুঝবে লোকে এই প্রাণ বল্লভ কেমন আছে। তাহলে আমাকে প্রতিষ্ঠা করতে হবে ঠাকুরকে, ঠাকুর প্রতিষ্ঠিত। সেই জন্যে গুরুকে প্রতিষ্ঠা করতে হয়, সদ্গুরুকে প্রতিষ্ঠা করতে হয়। যদি আমি তাকে প্রতিষ্ঠা না করতে হয়, অর্থাৎ নাম ধ্যান, এই প্রতিষ্ঠা করা মানে নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচারের মাধ্যম দিয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন। আর এই যখনই প্রতিষ্ঠা লাভ করতে পারে, তখন আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। কিরকম? যেটা আমি আলোচনা করছিলাম, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তাহলে আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি, এখানে কিন্তু আমরা সেই প্রভুর জন্য এসছি। আমরা সেই তদ্গতি সম্পন্ন, অর্থাৎ আমরা তার দিকে ধাবিত হচ্ছি। যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচারীগুলো আমরা পরিপালন করার চেষ্টা করছি। তাহলে এইগুলো যদি আমরা পরিপালন গুলো করতে পারি, তবেই কিন্তু আমরা সৎসঙ্গী হতে পারবো। আর এই সৎসঙ্গী যদি হতে পারি, তাহলে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তাহলে আমরা সৎসঙ্গটা যদি করছি, তার মানে কি আমরা যদি সৎসঙ্গী না হই, তাহলে সৎসঙ্গ করে কোনো লাভ হবে? তাহলে লাভ হবে না। তাহলে আমাদের সেই সতে নিরবিচ্ছিন্ন থাকাকেও আবার সৎ বলে। তাহলে এই সতে আমাদের ঠিক থাকতে হবে, তবেই আমরা কিন্তু সৎসঙ্গী হতে পারবো, বা সৎসঙ্গ আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। তাহলে আমাদের সেই দীক্ষা নিয়ে নিয়ম মতো আমরা যদি ঠিক মতো চলতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারবো। তা নাহলে কিন্তু প্রতিষ্ঠান সেই ইট পাথরের হয়ে যাবে। সেই জন্যে
আমাদের কি করতে হয় দেখবেন, আমাদের যে দুর্গাপূজার সময় প্রদীপ জ্বালানো থাকে, তাই 4 দিন প্রদীপ, 4 দিন না 5 দিন, 4 দিন তো না, ষষ্ঠী থেকে 5 দিন, ষষ্ঠী থেকে আরম্ভ হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একদিনও মানে প্রদীপ নিভায় না। তার জন্য কি করে, তেল দেওয়া হয়, আরো একজন থাকে উস্কাঠি দিয়ে দিতে হয়, অর্থাৎ নিরন্তর লেগে থাকা। তাহলে আমাদেরও কিন্তু যদি সেইভাবে আমরা লেগে থাকতে পারি, সেই জন্য দেখবেন আমরা ওই লেগে থাকার জন্য আমরা কি করি, সেই জন্য আমরা অনেক অনুরোধ করি, এটা আমার নিজের লাভ, তারপর আমাদের লাভ। সেই জন্য আমরা, অর্থাৎ আমরা যদি সকাল সন্ধ্যায় অন্তত পক্ষে এই ন্যূনতম এইটুকু করতে পারি, এটা যদি আমার জন্যে করি, তাহলে সেটা কিন্তু খুব লাভ হয়। তাহলে কি হয়, দেখা গেল যে আমরা যে এক জায়গায় আমরা এতগুলো লোক জমায়েত হয়েছি, সমবেত হয়েছি, দেখা গেল যে আমার আস্প্রিয়া নাই, কিন্তু আমি উপস্থিত আছি। এই আপনাদের 5 জনের আস্প্রিয়া আমাকেও সেই আস্প্রিয়াটাকে জাগিয়ে তুলল। এটা হয় সৎসঙ্গে এসে বা দুবেলা যে প্রার্থনা আমরা করছি, সেখানে আমাদের নিত্য পাঠ হয়, সে পাঠটা আমি শুনতে পাচ্ছি, তাতে কিন্তু আমার লাভ হচ্ছে। আর কি করছি, আমরা সমবেতভাবে প্রার্থনাটা করছি, এই সমবেত প্রার্থনাটাতে ঠাকুর অনেক কিছু মঞ্জুর করেন। আমাদের সুর, তাল, ছন্দ আমি ঘরে বসে করতে পারি, কিন্তু ঘরে বসে আমার করা আর এই মন্দিরে একসঙ্গে করা, দুটার মধ্যে পার্থক্য আছে। কারণ সেখানে আমার রিমগুলো অনেক সময় আমার আবল তাবল হতে পারে, কিন্তু এখানে কি আছে, আমাদের মাইকে একটা সমবেতভাবে একটা তালের মাধ্যম দিয়ে কিন্তু একটা আমাদের প্রার্থনাটা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হয়। তাই আমরা অনেক সময় কি করি, এগুলো আমরা করি না। এগুলো আমার লাভ, আমার জন্য আমি করছি। আমি ভোরবেলায় উঠছি, দেখবেন মুসলমানদের 5 ওয়াক্ত তারা নামাজ পড়ে, 5 বার নামাজ পড়া হয়। সকালবেলায় ভোরের একটা নামাজের একটা অংশে বলে যে তোমরা উঠো ঘুম থেকে, সেই প্রভুর প্রার্থনা করাটা শ্রেষ্ঠ, তোমরা ঘুম থেকে উঠো ফজরের সময়, অর্থাৎ প্রাতঃকালে তারা মানে করে উষার সময় তারা কিন্তু এগুলো বলে, অর্থাৎ ঘুম থেকে তার কাছে বসা শ্রেষ্ঠ। এগুলো যদি আমরা অভ্যাসটা করি, এই অভ্যাসটুকু যদি আমরা করতে পারি, হয়তো প্রথম দিন, দ্বিতীয় দিন আমাদের কিন্তু অভ্যাসটা কি হবে, দেখবেন এই শীতের দিনে একটা গড়িমসি থাকে, এই উঠছি উঠবো, কিন্তু যদি এটা আমি ভাবি যে এটা আমার প্রভুর কাজ, এই প্রভুর কাজ মানে আমার কাজ, আর এটা যদি আমি প্রভুর কাজটা যদি না করি, তাহলে আমি কিন্তু নিজেকে নিজে ফাঁকি দেব। প্রভু কি বললেন না বললেন আমার জেনে লাভ নাই, কিন্তু আমার জেনে একটাই লাভ আছে যে তিনি তো আমার হৃদয়ে আছেন। তাহলে আমি তো তাকে ফাঁকি দিচ্ছি, তাকে ফাঁকি দিচ্ছি মানে আমি নিজেকে তো ফাঁকি দিচ্ছি। তাহলে এইটুকু যদি আমরা ভাবি, তার কারণ আমাদের তো একদিন জীবন সংশয় হবে, জীবনের এপার থেকে ওপারে আমরা যাব, তখন কিন্তু আমাদেরকে কে রক্ষা করবেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমিয়বাণী গ্রন্থে বলছেন অশ্বিনী বিশ্বাসকে, অশ্বিনী বিশ্বাস বলছেন, ঠাকুর আমার পরকালে কি হবে, মৃত্যুর পরপারে কি হবে? বললেন যে আমি যেগুলো বলে গেছি সেগুলো যদি আপনারা করেন আমি রক্ষা করতে পারবো, অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি স্বস্তানি সদাচার এবং নাম ধ্যানগুলো যদি ঠিক মতন আমরা করতে পারি, ঠাকুর একদম গ্যারেন্টি দিয়েছেন। তাহলে এগুলো যদি আমরা অভ্যাসটা না করি, তাহলে কি করে হবে? একটা বাচ্চা ছেলে যখন প্রথম অঙ্ক কষে, একে একে 2, একটা দাগ টানে, তারপর আর একটা দাগ টানে দিয়ে 2 করে, কিন্তু আপনাকে যদি এখন বলে 1000 কত, আপনি 2000 বলে দিলেন, কি করে হলো? এটা অভ্যাসের মাধ্যম দিয়ে হলো। তাহলে আমরা যদি এই অভ্যাসগুলো করি, অর্থাৎ নাম ধ্যানটা ঠিক মতন করি, তাহলে এই অভ্যাসের দ্বারাই কিন্তু আমরা কিন্তু এই জাগ্রত করতে পারবো। সেই জন্যে আমাদের যে মৃত্যুর আমাদের তো হবেই, গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষ মৃত্যুকালে যেটা চিন্তা করতে করতে মারা যায়, পরজন্মে সেইটাই প্রাপ্তি হয়। সেই জন্যে আমাদের এত আমাদের
ব্যারিকেড বা আমাদের এত অনুশাসনবাদ যে এগুলো করলে আমার ভালো। যেমন একজন শিক্ষক তার ছাত্রকে শাসন করার মানে অধিকার আছে, সে যদি ছাত্রকে, সেই শিক্ষক যদি মানে ছাত্রকে যদি শাসন না করে, তা সে কিন্তু একদিন সে ফেল করতে করতে করে যাবে। পরিণত বয়সে সেই মাস্টারমশাইকে বলবে, মাস্টারমশাই আপনি তো আমাকে শাসন করেননি, তাই আমি এই রকম অবস্থায় থাকলাম। সেই জন্য আমাদের এগুলো একটু কড়া স্টেপ নেওয়া দরকার, তা নাহলে কিন্তু এগুলো আমাদের হবে না। কড়া স্টেপ নেওয়া দরকার, তা নাহলে হবে না। যাই হোক, আমি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।